আমি রাজপুর বিদ্যানিধি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অলিভিয়া নাথ, বিভাগ খ এবং ক্রমিক সংখ্যা 22। আমাদের বিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের শ্রী পল্লব কুমার মণ্ডল স্যারের তত্ত্বাবধানে আমি এই প্রজেক্টটি করছি। আজ আমি আলোচনা করতে চলেছি মানব কঙ্কাল নিয়ে। প্রথমেই আসি কঙ্কালতন্ত্রের সংজ্ঞায়। সংজ্ঞাটি হলো অস্থি ও তরুণাস্থি নিয়ে গঠিত যে তন্ত্র দেহের ভার বহন করে এবং মূল কাঠামো গঠন করে এবং দেহের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তাকে কঙ্কালতন্ত্র বলে। প্রকারভেদ বা টাইপস। কঙ্কাল 3 রকমের হয়, যথা বহিক কঙ্কাল বা এক্সোস্কেলিটন, যেমন চুল, নখ, শিং, খুর, আঁশ, লোম, পালক ইত্যাদি। 2 নম্বর হচ্ছে অন্তঃ কঙ্কাল বা এন্ডোস্কেলিটন, যেমন অস্থি ও তরুণাস্থি। এবং 3 নম্বর হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল, যেমন ল্যারিংস ও ব্রঙ্কাইয়ের তরুণাস্থি। আমরা সকলেই জানি অন্তঃ কঙ্কালে মোট 206টি হাড় থাকে। উপাঙ্কিক কঙ্কালে 126টি। এটি বাহুর অস্থি 120টি এবং 6টি গার্ডেল অস্থি নিয়ে গঠিত। এবং অক্ষীয় কঙ্কালে মোট 80টি হাড় থাকে। এটি করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর নিয়ে গঠিত। করোটি বা স্কাল এটি 29টি অস্থি নিয়ে গঠিত। এর প্রধান দুটি অংশ হল করোটিকা বা ক্রেনিয়াম এবং মুখমণ্ডলের অস্থিসমূহ। করোটিকা বা ক্রেনিয়াম এটি মাথার চুলে ঢাকা অংশ। এটি 8টি চ্যাপ্টা অস্থি নিয়ে গঠিত। এই অস্থিগুলি হল ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং এমথয়েড। ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং এমথয়েড একটি করে থাকে এবং প্যারাইটাল এবং টেম্পোরাল 2টি করে থাকে। মুখমণ্ডল বা ফেস। করোটির নিচের সামনের অংশকে মুখমণ্ডল বলে। 14টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত। মুখমণ্ডলের অস্থিগুলিকে 2টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, যেমন ঊর্ধ্ব চোয়ালের অস্থি এবং নিম্ন চোয়ালের অস্থি। নিম্ন চোয়াল একটি মাত্র অস্থি নিয়ে গঠিত। এছাড়া একটি হায়োয়েড অস্থি এবং 6টি কর্ণাস্থি থাকে, যেগুলির নাম হলো মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই 3টেই 2টি করে থাকে। ঊর্ধ্ব চোয়ালে মোট 13টি অস্থি থাকে। এর মধ্যে রয়েছে 2টি ম্যাক্সিলা, 2টি প্যালেটাইন, 2টি জাইগোম্যাটিক, 2টি নেজাল, 2টি ইনফিরিয়র নেজাল কঙ্কা এবং ল্যাক্রিমাল 2টি এবং ভোমার 1টি। এছাড়া নিম্ন চোয়ালে একটি মাত্র অস্থি বর্তমান, সেটি হলো ম্যান্ডিবল। মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। মোট 26টি অস্থি নিয়ে মেরুদণ্ড গঠিত হয়। মেরুদণ্ডের প্রতিটি অস্থিকে কশেরুকা বলে। মেরুদণ্ডের অস্থিগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, যেটি থাকে 7টি, থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, যেটি থাকে 12টি, লাম্বার বা কটিদেশীয় কশেরুকা থাকে 5টি, স্যাক্রাল বা ত্রিকাস্থীয় কশেরুকা থাকে 1টি এবং কক্সিজিয়াল বা অনুত্রিকাস্থীয় কশেরুকা থাকে 1টি। বলা বাহুল্য, স্যাক্রালের 5টি অস্থি জুড়ে 1টি অস্থি এবং কক্সিজিয়ালের 4টি অস্থি জুড়ে 1টি অস্থি গঠন করে। সার্ভাইকাল কশেরুকার প্রথম কশেরুকাকে অ্যাটলাস এবং দ্বিতীয় কশেরুকাকে অ্যাক্সিস বলে। অ্যাক্সিসের নিচের দিকের প্রবর্ধককে ওডোন্টয়েড প্রসেস বলে। মানুষের উভয় চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত থাকে। প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে এই দাঁতগুলি হল ইনসাইজার 2টি, ক্যানাইন 1টি, প্রিমোলার 2টি এবং মোলার 3টি। সুতরাং উভয় চোয়ালে মোট দাঁতের সংখ্যা হল 32টি। মানুষের দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলাটি হল I2/2, C1/1, PM2/2 এবং M3/3। 3 নম্বর হচ্ছে বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ। বক্ষপিঞ্জরটি সামনের দিকে স্টার্নাম, পিছনের দিকে 12টি বক্ষদেশীয় কশেরুকা এবং দুপাশে অবস্থিত 12 জোড়া রিব বা পঞ্জরস্থি নিয়ে গঠিত। পঞ্জরাস্থিগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 নম্বর হচ্ছে প্রকৃত পঞ্জরাস্থি বা ট্রু রিবস। এরা সংখ্যায় 7 জোড়া। এগুলি প্রথম 7টি রিব বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে স্টার্নামে যুক্ত হয়। রিব ও স্টার্নামের সংযোগস্থলে তরুণাস্থি থাকে। 2 নম্বর হচ্ছে অপ্রকৃত পঞ্জরাস্থি বা ফলস রিবস। এরা সংখ্যায় 3 জোড়া হয়। এগুলি অষ্টম, নবম ও দশম জোড়া রিব, যার অষ্টম, নবম, দশম বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে স্টার্নামে যুক্ত না হয়ে দশম জোড়া রিবের সঙ্গে যুক্ত হয়েছে। 3 নম্বর হচ্ছে ভাসমান পঞ্জরাস্থি বা ফ্লোটিং রিবস। সংখ্যায় 2 জোড়া। এরা একাদশ ও দ্বাদশ বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে ভাসমান অবস্থায় থাকে।
এবার আমরা আলোচনা করব উপাঙ্গিক কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন নিয়ে। গার্ডেল অস্থি এবং বাহুর অস্থি নিয়ে উপাঙ্গিক কঙ্কাল গঠিত। গার্ডেল অস্থি দু প্রকারের হয়, যথা উরুস চক্র এবং শ্রোণী চক্র। 1 নম্বর হচ্ছে উরুস চক্র বা পেক্টোরাল গার্ডেল। উরুস চক্র একজোড়া ক্লেভিকল বা কলার বোন এবং একজোড়া স্ক্যাপুলা নিয়ে গঠিত। ক্লেভিকল দুটি কণ্ঠের দুপাশে থাকে বলে এদের কণ্ঠাস্থি বলে। এই অস্থি দুটি দুপাশের প্রথম রিবের উপরে থাকে। মেরুদণ্ডের সঙ্গে উরুস চক্রের কোনো সংযোগ স্থাপিত হয় না এবং এই অস্থি পেলভিক গার্ডেলের তুলনায় হালকা হয়। 2 নম্বর হচ্ছে শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল। শ্রোণী চক্র একজোড়া হিপ অস্থি নিয়ে গঠিত হয়। প্রতিটি হিপ অস্থি একটি মাত্র ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস নিয়ে গঠিত হয়। মেরুদণ্ডের স্যাক্রামের সঙ্গে পেলভিক গার্ডেলের সংযোগ স্থাপন হয়েছে এবং এই অস্থি পেক্টোরাল গার্ডেলের তুলনায় ভারী হয়। বাহুর অস্থি বা লিম্ব বোন। আমাদের একজোড়া অগ্রবাহু ফোর লিম্বস এবং একজোড়া পশ্চাৎবাহু হিন্ড লিম্বস আছে। অগ্রবাহু বা ফোর লিম্বস, প্রতিটি অগ্রবাহুতে 30টি করে অস্থি থাকে। এগুলি হলো হিউমেরাস একটি, রেডিয়াস একটি, আলনা একটি, কার্পাল অস্থি থাকে 8টি, মেটাকার্পাল 5টি এবং ফ্যালাঞ্জেস থাকে 14টি। এবার আমরা আলোচনা করব পশ্চাৎবাহু বা হিন্ড লিম্বস নিয়ে। প্রতিটি পায়ে 30টি করে অস্থি থাকে। এগুলি হলো ফিমার থাকে একটি, টিবিয়া থাকে একটি, ফিবিউলা থাকে একটি, প্যাটেলা থাকে একটি, টার্সাল বোনস থাকে 7টি, মেটাটার্সাল থাকে 5টি এবং ফ্যালাঞ্জেস থাকে 14টি। সুতরাং আমাদের দেহে মোট অস্থির সংখ্যা হলো 206টি। অস্থির প্রকার বা টাইপস অফ বোনস। আকৃতি অনুসারে অস্থি 5 প্রকারের হয়। 1 নম্বর হলো লং বোন বা দীর্ঘাস্থি। লম্বা এবং নলাকার অস্থিকে দীর্ঘাস্থি বলে, যেমন হিউমেরাস, ফিমার ইত্যাদি। 2 নম্বর হলো শর্ট বোন বা ক্ষুদ্রাস্থি। ছোট অস্থিদের ক্ষুদ্রাস্থি বলে, যেমন কার্পাল, টার্সাল ইত্যাদি। 3 নম্বর হলো ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা অস্থি। যেসব অস্থি দেখতে চ্যাপ্টা পাতার মতো তাদের চ্যাপ্টা অস্থি বলে, যেমন স্ক্যাপুলা, প্যারাইটাল অস্থি ইত্যাদি। 4 নম্বর হচ্ছে ইররেগুলার বোন বা অনিয়মিত অস্থি। যেসব অস্থির নির্দিষ্ট আকার হয় না তাদের অনিয়মিত অস্থি বলে, যেমন কশেরুকা। 5 নম্বর হচ্ছে নিউম্যাটিক অস্থি। বায়ুপূর্ণ অস্থিকে নিউম্যাটিক অস্থি বলে, যেমন ম্যাক্সিলা, ফ্রন্টাল অস্থি ইত্যাদি। বলা বাহুল্য, শিশুদের মোট অস্থির সংখ্যা 356টি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক অস্থি জুড়ে 206টি হয়ে যায়। আমার বায়োলজির ভিডিও প্রজেক্টটি আমি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।